রোগীর চাপ কইমা গেছে, কেমনে রোগীর চাপ বাড়াইতে হবে সেটা আমার জানা আছে। যার রোগ নাই হ্যাঁ আইব এখন চেক করাইতে। ডক্টরে ওখানে কি রিস্টিকার লাগাইতেছে? বুঝছি। মোশারফ দেখছোস ওই যে ডাক্তার ওখানে কি লাগছে? ভিজিট বেড়া 300 টাকা, কাজ না হইলে 1000 টাকা ফেরত। মামা চল ধান্দাটা করেই। চল আজকে সেই ধান্দা হইব রে, পকেটটা গরম থাকবো। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাইরে দেখলাম পোস্টার লাগানো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ভিজিট নিচ্ছেন 300 টাকা, কাজ না হইলে আবার 1000 টাকা ফেরত দিবেন। জি জি, আপনার কি সমস্যা বলেন। ডাক্তার সাহেব, আমার সমস্যাটা হচ্ছে কি, আমার জিহ্বাটা না হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে গা। আমি কি বলছি কি খাচ্ছি আমি কোনো কিছুরই স্বাদ পাচ্ছি না, মিঠা ঝাল কিছুই লাগতেছে না, আমি কিছুরই স্বাদ বুঝতেছি না। ডাক্তার সাহেব একটু দেখেন না। জি জি, চিকিৎসা করা যাবে তো, সমস্যা নাই। আমার এখানে এরকম অনেক লোক আসে আর আমি সকলের চিকিৎসা দিয়ে থাকি। আব্দুল্লাহ, ওইখান থেকে 4 নাম্বার ওষুধটা দেন তো। জি, যতটুকু সম্ভব হয় আপনি জিহ্বাটা একটু বের করেন, এতটুকু না আরেকটু বের করেন। ভাইয়া আপনি একটু ওকে ধরেন। ঠিক আছে, রাখেন রাখেন, কামড় দিয়ে রাখেন গোড়ায়। এই যে এখান থেকে 1 ফোঁটা পড়লেই ঠিক হয়ে যাবে। এই তো দেখছেন, আপনি সুস্থ হয়ে গেছেন। এখন থেকে সবকিছুর স্বাদ পাবেন। আপনার জিহ্বার স্মৃতিশক্তি ফিরে এসেছে, সেন্সলেস জিহ্বাটার সেন্স ফিরে এসেছে। দেন এবার ভিজিটটা দেন। আরে শোনা লাগিয়ে গেছে, দান্দা করতে ধরা খেয়ে গেছি, আমি ভিজিট দেওয়া লাগবে 300। ধরা খেয়ে গেছি। আরে ওটা ধরা খা, অত্যন্ত বেশি জাল খাইছি। চল আবার পরে চেষ্টা করব, অন্য কোনো উপায় বাই করতে হইব। কাকা ভয় নাই ভয় নাই, পিঁপড়ার মতো হালকা কামড় দিবে, সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই। দেন দেন। ডাক্তারের ভিজিটে আবার চলতেছে, ভিজিট 300 টাকা, কাম না হলে 1000 টাকা ফেরত দিব। সেদিন 300 টাকা ডাক্তারের কাছে ধরা খেয়ে গেছি, আজকে চালাকি করে ডাক্তারের কাছে টাকা উসুল করে যেতে হবো। মোশারফ চল তো, আমার 300 টাকা এখনো টাড়াইতে আছে। ডাক্তার সাহেব, আমার তো খুব সমস্যা, স্মৃতিশক্তি গেছে গা, কি কই না কই কিছু মন থাকে না, সব ভুলে যায় গা। একটু আগে কি করছি হেও ভুলে যায়, যে এখনো যা কইতাছি এও মন নাই কে, বুঝছেন? ই করেন তো, আমার একটু চিকিৎসা দেন, দেখেন তো আমার কি হইছে। সমস্যা নাই, আমার এখানে চিকিৎসা করলে সব রোগ ভালো হবে, ভালো চিকিৎসা আছে। আব্দুল্লাহ, ওই 4 নাম্বার ওষুধটা দাও তো, 2 ফোঁটা দিয়ে দেই। কি করতাম খালি 4 নম্বর ওষুধ পাইছেন মিয়া? গত 3 দিন আগে আমার জিবলার উপরে 1 ফোঁটা সাইরা দিছিলেন, এই জালে আনো আমার টাকে 4 নম্বর ওষুধ পাইছিলাম। অনেক কিছু থাকলে হে দিন। দেখছেন, আপনার কিন্তু স্মৃতিশক্তি ফিরে এসেছে, আপনি এখন ফুল সুস্থ। পিছনের সব কথা কিন্তু এখন বলে ফেলেছেন, সুস্থ যেহেতু হয়েছেন। দেন ভিজিটটা দেন। আমি আবার গেছি 300। দেন না, এটা আমার হালাল হয়ে গেছে তো, আর কোনো সমস্যা হলে আবার আসবেন। বন্ধু, এটা কোনো কাজ হইলো? ডাক্তার 300 করে 2 দিন টাকা খাইয়া দিল আমাগো। বারবার গুগু তুমি খেয়ে যাও ধান, এবার তুমি ধান খেতে আসো, তোমার মূল ধন রেখে দেবো। ওই মশা, এমন প্ল্যান হাজাইছি মনে মনে, ডাক্তারের বাইরেও 1000 টাকা দেয়া লাগবো। এমন চিকিৎসা দিতেই পারবো না মামা। এখন তো আমি মনে কর কানা, আমি দুনিয়ার কিচ্ছু দেই না, বুঝছস মামা? তুই আমার ডাক্তার কাছে লয়ে যা তো, চল। দেখে নিস কোথা হালাই দেশ আবার আমারে। ডাক্তার সাহেব, এই যে আমার বন্ধুর চোখের সমস্যা। কই ডাক্তারের চুলমুল দি বাজে নাতে। কি সমস্যা, চোখে দেখতেছে না? এটা কি বাজলাতে গজারি খাইছে রে। এই চোখে দেখার ওষুধ তো আমি দিতে পারবো না, এটা একটা সিরিয়াস বিষয়, এটা আমার দ্বারা হবে না। ভালো কোনো ডাক্তার দেখান। ডাক্তার সাহেব, ওই যে আপনার বাইরে বিজ্ঞপ্তিতে লেখা যে আপনি যদি চিকিৎসা না দিতে পারেন তাহলে 1000 টাকা দিবেন, তাহলে 1000 টাকা দেন। না, তা তো অবশ্যই, যেহেতু চিকিৎসা দিতে পারি না, টাকা তো দিতেই হবে। এনেন, কচকচে একটা নোট দিলাম। ডাক্তার বাইরে তো লেখা 1000 টাকা দিবেন, এটা তো 500 টাকা দিলেন। 500 তো হবো না, 1000 টাকা দেন সকালে। এই তো, আপনি তো সুস্থ হয়ে গেছেন। 500 টাকার নোট দেখতেছেন, সুস্থ হয়ে গেছেন। দেন ভিজিটটা দিয়ে যান। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ধন্যবাদ ডাক্তার সাহেব, আমার বন্ধুর চোখটা একটু ভালো হয়ে গেছে।
আসবেন, কিন্তু আবার সমস্যা হলে এখানে সব ধরনের চিকিৎসা করা হয়।